তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন। দর্শক, এই মুহূর্তে রয়েছি যমুনার সামনেই। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে তিন দফা দাবিতেই কিন্তু আসলে তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষকদের যৌথ যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। তিন দফা দাবির মধ্যে তারা যে বিষয়গুলো বলেছেন যে আসলে তাদের যে দ্বিতীয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি আসলে এক না একে অনুমোদনের দাবি তারা তুলেছেন। এছাড়াও তারা বলছেন যে আসলে তাদের যে আবাসনের সংকট রয়েছে সেই আবাসন সংকট নিরসনে যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীকে তাদের শিক্ষাবৃত্তি প্রদানের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়াও তারা যে বিষয়টি বলছেন যে আসলে 2025-26 সেশনের যে অর্থ বছরের বাজেট রয়েছে সেই বাজেটে কোনো প্রকার কাটছাট না করে সম্পূর্ণ বাজেট পাশের দাবিতেই মূলত আসলে এই তিন দাবিতে মূলত আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন তৃতীয় দিনের মতো চলছে। আমরা দেখছি যমুনার সামনে কিন্তু আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু আসলে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে যে ঘোষণা এসেছিল যে আসলে তারা আজ সকালে কিন্তু আসলে তাদের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের যৌথ যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আজ বিকালে কিন্তু আসলে তাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের আসলে গণ অনশনে যাওয়ার যে কর্মসূচি সেটি কিন্তু গতকালকে কিন্তু তারা দিয়েছিল। সেটি কিন্তু আসলে আজ বিকাল 4টায় আসলে গণ অনশনে যাওয়ার কথা রয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে গণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবে, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন। তারা বলছেন যে আসলে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তারা যৌথভাবে কোনো দাবিতে তারা আসলে আন্দোলন করে যাচ্ছেন, যেটি আসলে 5ই আগস্টের পর আসলে নজিরবিহীন ঘটনা। যে আসলে একটি প্রতিষ্ঠানের সবাই যে দাবিতে আন্দোলন করে যাচ্ছে সেই জায়গায় আসলে সরকারের পক্ষ থেকে কোনো আশা অনুরূপ সাড়া কিন্তু আসলে তারা পাচ্ছেন না, সেটি কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, মূলত আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে 3টি দফা যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে তারা যে বিষয়টি বলছেন যে আসলে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসটি এক না একে অনুমোদন এবং সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তারা জানিয়েছেন। এছাড়াও তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে আবাসন সংকট রয়েছে যতদিন না পর্যন্ত এই আবাসন সংকট নিরসন হবে ততদিন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে আসলে শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের এই আবাসন সংকটের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে আসলে 25-26 অর্থ বছরে যে বাজেটটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেটি আসলে সম্পূর্ণরূপে সেটি যাতে বাজেট প্রকাশিত হয় কোনো প্রকার কাটছাট না করেই যাতে প্রকাশিত হয় এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা সকাল থেকে কিন্তু এই যমুনার সামনে রয়েছি। তারা কিন্তু আসলে সকালে কিন্তু তারা আসলে সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী, শিক্ষকদের যৌথভাবে কিন্তু তারা আসলে সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সমাবেশ শেষে বিকেল 4টায় কিন্তু আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মসূচি সেটি হচ্ছে যে আসলে গণ অনশনে যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা আসলে যৌথভাবে এই গণ অনশন কর্মসূচিতে যাবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বিকেল 4টায় সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে আসলে তারা যে বিষয়টি বলছেন যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের এই 3 দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনাদেরকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আসলে প্রথম দিনই যখন তাদের মার্চ টু যমুনা কর্মসূচি ছিল, তারা কাকরাইল মৎস্যভবন মোড়ে আসার পরপরই কিন্তু আসলে পুলিশের সাথে তাদের আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশ টিয়ার শেল এবং কাঁদানি গ্যাস ছুড়ে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সেই ঘটনায় কিন্তু আমরা যে শিক্ষার্থীরা বলছেন যে বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষার্থীরা কিন্তু তারা গুরুতর আহত হয়েছেন এবং সেই আহতের নিন্দা কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এই শিক্ষক, শিক্ষার্থীদের উপর যে আসলে ন্যাক্কারজনক যে হামলা চালিয়েছে এই পুলিশ, তাদেরকে আসলে
আইনের আওতায় এবং তাদের বিচারের দাবিও কিন্তু তারা এই সমাবেশ থেকে জানিয়েছেন। তো তারা সব মিলে যে বিষয়টি বলছেন, তাদের যে আসলে 3 দফা যে দাবি রয়েছে, সেই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আসলে মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনের যে সড়কটি বন্ধ করে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলনের সবশেষ তথ্য।